একটু সাইড দে রে শোনো এই পার্টির লোক যারা আছেন আমি যেটা বলি শোনো আপনাদের অনুমতি দিব বৈঠকটা হোক আমাদের বৈঠকটা করবো না আমাদের কোথায় আসলো খালি আমাদের বৈঠক করে আমার ছেলে আরে তোমার উমার কাগজ অফিসের কাগজ এইটা অফিসের কাগজে না 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 অন্য দেখা হলে ভাই আমি বিজেপির মন্ডল সেক্রেটারি। আমি যখন শুনলাম যে রাতের অন্ধকারে যে এখানে তিরপাল ডিস্ট্রিবিউট হচ্ছে, আমি আসলাম আমাদের এই এলাকা থেকে আসলাম। এখানে আমাদের দুজন পঞ্চায়েত আছে। এই এলাকায় যতগুলো লোক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সমস্ত শ্রেণীর মানুষ। আমরা জানি যে যারা ক্ষতি হবে তারা কোনো রঙের লোক না, সবাই যেন পায়। কিন্তু আমরা যেটা দেখলাম যে এখানে তিরপাল ডিস্ট্রিবিউট হচ্ছে, যে তিরপালটা ডিস্ট্রিবিউট হওয়ার কথা দিনের বেলায় এবং আমাদের যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী বিডিও অফিস থেকে দেওয়া দরকার ছিল, কিন্তু বিডিও অফিসে গেলে আমাদের লোকজন তিরপাল পায় না। ওখানে বলা হয় তিরপাল নেই, কিন্তু রাতের অন্ধকারে তিরপালগুলো দেওয়া হচ্ছে কেন? আমাদের প্রশ্ন একটাই, বিডিও দলদাসে পরিণত হয়েছে। ওখানে অনেক তিরপাল আছে। আমরা গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি রাতের অন্ধকারে এই তিরপালগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে। এবারও এই লোকসভা নির্বাচনের সামনে রেখে ওরা তিরপাল ডিস্ট্রিবিউট করতেছে। কিন্তু আমি এতটুকু ওই শাসক দলকে বলতে চাই যে আপনারা তিরপাল ডিস্ট্রিবিউট করার মধ্য দিয়ে আপনারা আলিপুরদুয়ার লোকসভায় জিততে পারবেন না। আপনারা ধরে নিন এখানে বিজেপি মনস্টিক সমস্ত গরিব মানুষ, এখানে কোনো রং নাই। আমরা চাই সমস্ত গরিব মানুষ, সিপিএম হোক, বিজেপি হোক, টিএমসি হোক, সমস্ত মানুষ যেন ক্ষতিগ্রস্ত মানুষ যেন তাদের তিরপালটা পায়। এবং আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, বিডিও যদি দলদাসে পরিণত হয় 2024-19 নির্বাচনে আমরা বিডিওর কাছে জবাব চাবো। আমাদের লোকজন যখন যায় তখন কোনো তিরপাল পাওয়া যায় না। রাতের অন্ধকারে কিভাবে তিরপাল বন্টন করা হয়, আমরা পথ অবরোধ করব, বিডিও ঘেরাও করব। আমাদের এইটাই শেষ কথা। আজকে যখন আমরা দরখাস্তগুলো জমা দিয়ে যাই, বিডিও সাহেব ছিল না, ওনার ইসে ছিল, আমাকে বললো যে ঘরে তো কোনো তিরপল নেই। আচ্ছা দেখতেছি, আপনার অডিট যাবে, তারপরে দেখা হবে। কিন্তু আমাকে বিকেল 4টের সময় বললো বিডিও সাহেব যে এখানে কোনো তিরপল ঘরে নেই, অথচ 4টের সময় বললো। আর সন্ধ্যা 6টার মধ্যে এইভাবে টিএমসির বাড়ি বাড়ি
টিএমসি নেতাদের বাড়িতে এসে করে ওরা রীতিমতো স্টাফ এসে টিএমসি নেতাদের বাড়িতে গিয়ে গিয়ে ত্রিপল ডিস্ট্রিবিউট করতেছে। এবং আমাদের এখানে পঞ্চায়েত যে আছে, আমাদের বিজেপির পঞ্চায়েত, সেখানে ওনাদের কোনো আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। অথচ আমার ওয়াইফ হচ্ছে ব্লকের বিরোধী দলনেতা, সেখানেও গুরুত্ব, আমাদের কোনো কিছু গুরুত্ব নেই। যখন গাড়িটা অ্যাটাক হয়ে গেল তখন আমাদের গুরুত্ব আসলো, তখন এর আগে আমাদের গুরুত্ব ছিল না। আমরা ধরতে না পারতাম তাহলে আজকে এইভাবেই গোলেমালে যাইতো। তা আমরা ঘটনা হচ্ছে আমরা কোনো ত্রিপল রাখবো না, আমরা ওদের মতো ইসে নয়, আমরা চোর নই বা কোনো ডাকাতিও নই, আমরা ডাকাতও নই। আমরা পুলিশ প্রশাসন আছে, সবাই আছে এখানে, এখানকার জনগণ আছে, আমরা এখানে অনেক কিছু করতে পারতাম। আমরা যে আমাদের ব্লকের সত্যিকার এখানে 150 মহিলা সহ আমরা আছি, আমাদের এখানকার পাবলিক শান্ত, আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তিতে আছি বলে, শান্তি চাই বলেই আমরা আজকে ছেড়ে দিলাম। আমাদের কোনো ত্রিপল আমরা রাখবো না। গাড়ি প্রশাসন আছে, সবাইকে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা উনাদের উপর, এখানে প্রশাসন আছে এবং ভিডিও স্টাফও আছে, উনাদের উপর দায়িত্ব দিলাম। আমাদের যেগুলো, আমাদের যে দরখাস্ত দেওয়া হয়েছে সেগুলো যেন আমরা কালকের মধ্যে সবাই যেন পাই। কালকের মধ্যে পুলিশ আসছে, এখানে তো দেখা যাচ্ছে প্রচুর পুলিশ আসছে, আমাদের ভারী ভারী থানা বড় বউ আসছে এবং আবার দেখলাম শামুকতলার থেকেও স্টাফ আসছে এবং আরো দেখলাম অনেক স্টাফ আসছে। মানে ভিডিও সাহেব আসে নাই? ভিডিও সাহেব আসেনি। আচ্ছা, আমি আরেকটা, আপনার নাম? আমার নাম দেবেন্দ্র দাস। বিষয় বলেন। বিষয় হচ্ছে কি, আমাদের এখানে পরশুদিন ঝড় হয়ে গেছে, ঝড়ের শিলাবৃষ্টি হয়ে গেছে, শিলাবৃষ্টিতে ব্যাপক মানে প্রতিটা বাড়িতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা একটা লিস্ট করে বিডিও অফিসে পাঠাইছি। বিডিও বলছে যে ঠিক আছে, এটা দেখব। এবার টিএমসি শাসক দল এরা রাত্রের অন্ধকারে প্রধান সহ ত্রিপাল বিলি করতেছে। আমাদের পঞ্চায়েত যে স্ট্যান্ডিং পঞ্চায়েত এখানে বসে আছে, কোনো ডাকার কোনো নামগন্ধ নেই। তাহলে আপনারা দেখুন, টিএমসি দলটা টোটালটাই চোর, বিডিও স্টাফ পর্যন্ত চোর। কেন জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় সবকিছু হচ্ছে, কেন এই ধরনের কাজ হবে? আমরা এখানে ধিক্কার জানাই। আমরা কোনো ত্রিপাল আমরা নিব না, আমরা শেষ করে আপনারা নিয়ে যান, পরবর্তীতে আপনারা পদক্ষেপ নিন, পেপারে আপনারা উঠে দিন। এই অবস্থা বিন্দিপাড়ায় যে ঘটনা হচ্ছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা এটাকে ধিক্কার জানাই। যারা আজকে প্রধান যে কাজটা করছে, প্রতিটা বাড়িতে গিয়ে, তৃণমূলের বাড়িতে গিয়ে ত্রিপাল ডিস্ট্রিবিউট করছে। আপনারা দেখুন এই অবস্থা হলে কি হবে। তাই আপনার মিডিয়ার কাছে আমার অনুরোধ। প্রধান আসছিল? হ্যাঁ, প্রধান আসছিল। প্রধান স্বয়ং প্রধান থেকে। কতক্ষণ যাবত গাড়িটা আটক রাখছেন? আটক হচ্ছে 1.5 ঘন্টা হবে। ভিডিও সাহেব আসছে? ভিডিও সাহেব আসেনি। আমরা অনেকবার বলছি, এখানে ভাটি ভারি বড়বাবু আসছেন, সম্মানীয় বড়বাবু আসছেন, শামুকতলার আমাদের বড়বাবু আসছেন। শেষ সিদ্ধান্ত কি নিলেন? এখন সিদ্ধান্ত কি, আপনারা যে মালটা নিয়ে আসছেন আমরা সে মাল নিব না। এইভাবে আমরা আটকাতে পারি না, আমরা এইভাবে নিতে চাই না। আমরা যে দরখাস্ত করছি, প্রতিটা মানুষ যেন সেই দরখাস্ত অনুযায়ী মাল পায়। প্রতিটা মানুষ 200-র বেশি দেওয়া আছে এবং রিসিভ কপি আছে। রিসিভ কপিটা আপনার নাম? আপনার নাম? আমার নাম বসন্ত কুমার রায়। আর আমার একটা কথা, আজকে আপনারা গাড়ি আটকালেন, কি বিষয়? টিএমসির পঞ্চায়েত আজকে টিএমসির নেতার বাড়িতে বাড়িতে তিরপল বিতরণ করতেছে, তার জন্য গাড়িটা আটক দিছে রাত্রিবেলা। এর আগেও করছে কি এরকম? না, এর আগে করে নাই, কিন্তু আজকেই শুরু করছে। আজকেই আমরা আটক দিছি। কখন দিলেন আটক? আমাকেও জানাই নাই, প্রধানও সাথে ছিল। প্রধান আসছিল? হ্যাঁ, প্রধানও ছিল সাথে। টটপাড়া টু জিপির প্রধান। যখন আমরা গাড়ি আটক দিছি, তারপরে প্রধান এখান থেকে চলে গেছে। আপনার নাম? আমার নাম শান্তনা দাস। আমি বললাম স্যার, এই যে ওনারা যেটা লিস্ট দিয়েছেন সেই অনুযায়ী ত্রিপলটা ডিস্ট্রিবিউশন করা হবে। তারপরে ওনারা এখনো ছাড়ছেন না। কিন্তু এই রাতের অন্ধকারে একটা পলিথিন বন্টন হচ্ছে, এই একটা অভিযোগ আছে। রিলিফ
আমাদের নিয়ম হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে পৌঁছে যাওয়া। কিন্তু সেটা কি রাতের অন্ধকারে? না না, রাতের অন্ধকার বলে কথা না। এখানটা আমরা বিকালের দিকে এসেছিলাম, এখন বাড়িগুলো আমি দেখছিলাম প্রথমে। আচ্ছা, সন্ধ্যে তাহলে এই মুহূর্তে তো আপনাদেরকে এলাকার পাবলিক আটক করে রেখেছে, সেটা বিডিও সাহেব জানে তো? হ্যাঁ জানি। জানে? বিডিও সাহেব আসবে সেখানে? প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে ওনাদের বুঝিয়ে যে ওনাদের দাবিগুলো মানার চেষ্টা করা। মানে শেষ সিদ্ধান্ত কি আপনারা? শেষ সিদ্ধান্ত এখানে যাদের বাড়ি হচ্ছে শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রিপল দেওয়া হয়। আপনার শুভ নাম? আমি এখানে এসেছি। আপনার শুভ নাম? আমার নাম হচ্ছে দেবাশিস দাস।